হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও চলে এলাম আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি খুবই খুবই দুঃখিত যে আপনাদের সাথে এখন আর আগের মতো ব্লগ শেয়ার করা হয় না, কিন্তু আমি কিন্তু নিয়মিত ভিডিও করে যাই। আর সেটার কারণে যেটা হয়েছে যে আমার প্রচুর পরিমাণে ফুটেজ জমে গেছে, ব্যাকলগ হয়ে গেছে, যেগুলো আমাকে এখন ক্লিয়ার করতে হবে। দেখতেই পাচ্ছেন এই ব্লগটা হচ্ছে গিয়ে কি বলবো, উইন্টারের পরের দিকে, স্প্রিং শুরু হওয়ার ঠিক আগে আগে যে ঠান্ডাটা, ওরকম সময়ের ব্লগ একদম। আমার শীতেরও অনেক ব্লগ রয়ে গেছে যেগুলো আমি এডিট করার একদমই সময় পাইনি। যাই হোক, এই ব্লগটা শুরু হয়েছিল আমার শু শপিং থেকে। আমরা ওয়েস্ট এডমন্টন মলে গিয়েছিলাম শপিং করার জন্য। আগে তো ওয়েস্ট এডমন্টন মলে প্রচুর যাওয়া হতো, এখন আর আগের মতো যাওয়া হয় না। এখন শপিং যদি খুবই আশেপাশে যেগুলো না পাই, একদমই ওয়েস্ট এড ছাড়া হয় না, সেগুলোর জন্যই শুধু ওয়েস্ট এডে যাওয়া হয়, আর তাছাড়া যাওয়া হয় না। তো আমরা যেহেতু বের হয়েছি শুধু দুজন আফরাজ স্কুলে, তো নাস্তাটা বাইরেই সেরে নিব ভেবেছিলাম। তো এই জন্য আমরা সেই আমাদের রোজকার টিম হর্টনের সামনে লাইনে দাঁড়িয়ে গেছি। ও হচ্ছে একটা ডোনাট খেলো, আর আমি হচ্ছে কফির সাথে আমিও একটা ডোনাট খেয়েছি, সফট একটা সুইট ডোনাট খেয়েছি। যদি আমার এগুলোর কিছুই নাম মনে থাকে না, সো আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই যে এটা কোন ডোনাট। যাই হোক, আমি হচ্ছে শু শপিং করতে এসেছি, আগেই বলেছি। তো এই জন্য চলে গেলাম নাইকিতে, এবং নাইকিতে যাওয়ার পরে আমি আসলে একটা সাদা জুতো অনেক দিন ধরে কেনার জন্যই চিন্তা ভাবনা করছি, কিন্তু যাব বলে যাওয়া হচ্ছে না। আর উইন্টারে কিনতেও চাচ্ছিলাম না, কারণ এখানে সাদা শুগুলো হচ্ছে উইন্টারে খুবই বাজে অবস্থা হয়ে যায়, তো মেনটেন করা খুবই টাফ হয়ে যায়। তো আমি চিন্তা করছিলাম সামার আসার আগে আগে যাতে একটা সাদা জুতা কিনতে পারি, তাই চলে এলাম। আর প্রথমেই এসে যেই আমার জুতাটা চোখে লেগেছে এবং আমি ট্রাই করছিলাম, সেই জুতাটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে সেলস পার্সনটা আমাকে জানালো যে এটা গতকালকেই রিলিজ হয়েছে, এবং আমি এটা নাইকিতে এর আগে কখনোই দেখিনি। আমার কাছেও একটু ভিন্নধর্মী লাগলো, এবং পরার পর আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা হচ্ছে সেটা। তবে আরও অনেক কিছু ট্রাই করছিলাম কোনটা পায়ে পড়লে ভালো লাগে, কারণ এটা একটু শেপটা একটু ডিফারেন্ট হওয়ায় একটু ডাউট ছিল মনে, তো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, অনেক কিছু ট্রাই করার পরে এন্ড অফ দ্য ডে আমি কোনটা পারচেস করলাম সেটা দেখতে আমার নেক্সট ব্লগগুলো আপনাকে ফলো করতে হবে, যাতে জানতে পারেন যে ফাইনালি আমি কোনটা কিনেছি। তো যাই হোক, এই দুটো জুতোর একটাও পুরোপুরি হোয়াইট ছিল না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমি যেটা পেয়েছি, যেটা আমার ভালো লেগেছে সেটা নিয়েছি। তবে সাদা জুতার তো অভাব নেই নাইকিতে, একদমই ধবধবে সাদা চাইলে সেটাও কিনতে পাওয়া যায়। তো যাই হোক, কিনে ফেললাম, অ্যান্ড বাসায় চলে যাচ্ছি। আমার শু শপিং করতে অনেক সময় লেগেছে, কারণ আমি আরও একটা জুতা কিনেছি। সেটা কিনেছিলাম মার্শালস থেকে, স্কেচার্সদের। আর এটা হচ্ছে গিয়ে আর একটা, সো এটা হচ্ছে রেগুলার ওয়ার্ক ওয়্যারের জন্য ক্রু শু নিয়েছিলাম। আর আমাদের তাড়াতাড়ি আসার একটা কারণ হচ্ছে আফরাজের বাস আসার সময় হয়ে গিয়েছিল, এবং আমরা খুব কাটায় কাটায় এসে পৌঁছেছি এবং আফরাজকে রিসিভ করেছি। 5 মিনিট দেরিও হয়ে গেছে, যেটা খুবই আনইউজুয়াল আমাদের জন্য। কিন্তু মিস শ্যারি, মানে আফরাজের বাস ড্রাইভার, ওকে বুঝাচ্ছিল যে আমরা হাইড অ্যান্ড সিক প্লে করতেছি এবং আমরা সামওয়্যার এখানে হাইড করে আছি। তো পরে ওর কাছে আসায় ও ফাইনালি বুঝতে পারলো যে হি ফাউন্ড আস। সো মজায় মজায় ওয়েট করেছে, ওর ওয়েট করতে খারাপ লাগেনি, 5-6 মিনিটেরই ব্যাপার ছিল। এবং বিকেলেই আমার আবার ক্লাস ছিল, কারণ আমার সন্ধ্যায় তখন আমার মাস্টার্সের ক্লাসগুলো চলে। আর তখন হচ্ছে ওই দিনটা হচ্ছে সো মাচ রিলিভ টু সে নাও ইভেন দেন, যে আমার ফাইনালি আমার লাস্ট ক্লাস ছিল ওই দিন। অ্যান্ড এত প্রতীক্ষা, এত কষ্ট, এত সাধনার পরে আমার ফাইনালি ওই দিন ছিল লাস্ট ক্লাস। এটা যেতেও ভালো লাগছিল, ভাবতেও ভালো লাগছিল, কারণ পড়াশোনা আর একদমই করতে পারছিলাম না, ভালো লাগছিল না, আঁকুবাকু করছিল মনটা। তো যাচ্ছিলাম, উবার ডেকেছি, যেহেতু সারাদিন প্রায় ধকল গেছে। আর এই সেমিস্টারটা বেশিরভাগ সময়ই অলমোস্ট এভরিডেই আমি উবার করেই ক্লাসে গিয়েছি। এই হাফ-অ্যান-আওয়ারের জন্য আমার এই বাসের ধাক্কাধাক্কি, ধাক্কাধাক্কি তো না, কিন্তু বাসের জন্য ছুটতে ট্রেনে আমার যেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, লাস্ট ক্লাসটা সেদিন সেরে ফেললাম। এর পরের ব্লগগুলোতে আপনারা আমার কনভোকেশন দেখতে পাবেন, কনভোকেশনের প্রিপারেশন দেখতে পাবেন, এবং কনভোকেশনের পরে আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেগুলোও আশা করি খুব তাড়াতাড়ি পোস্ট করব। তো সেগুলো দেখার জন্য কিন্তু ব্লগে, চ্যানেলে চোখ রাখতে হবে, খবর রাখতে হবে।
we are in your last name, right? No, that's my husband's name. Oh, your husband name. Yeah, he called it for oh, me. He's the call, yeah. Oh. Yeah, Do you have a kid? I do. How many? I have one 8-year-old. Oh, really? Really? But it looks like you're younger girl. Oh, you're Yeah, lucky. everybody says so. yeah. Nobody believe that. Really? Boy or son? Boy, it's a Oh, boy. good. They grow up, inshallah. Yeah, inshallah. Lovely. Yeah. So, mashallah, mashallah. That's the Alhamdulillah. best. Alhamdulillah, mashallah. Yeah. Alhamdulillah. Alhamdulillah. Okay, my sister younger. Assalamu alaikum. Walaikum assalam. Thank you. You take care. You too. Bye. Bye bye. তো আমি যখন ক্লাস করতে আসি তখন ইউনিভার্সিটি পুরোপুরি ফাঁকা থাকে, কারণ এটা হচ্ছে একদমই ইভিনিং টাইম। সন্ধ্যা 6টায় আমার ক্লাসটা হতো। তো এই সময় কোনো স্টুডেন্টই তেমন থাকে না, ইটস জাস্ট আমরা মাস্টার্সের কিছু স্টুডেন্ট থাকি। তো খুবই ফাঁকা ফাঁকা থাকে। আর মনে মনে ভাবছিলাম ইউনিভার্সিটিতে আর আসা হবে কি হবে না। আসলে যা হয়ওনি, সেই কনভোকেশনে তার ইউনিভার্সিটিতে যাইনি। আর এখানে কোনো ডকুমেন্ট, কোনো কিছু, কোনো ধরনের কাজের জন্য ইউনিভার্সিটিতে এসে যে ধকল পোহাতে হয় না, সব কিছুই অনলাইনে ইলেকট্রনিক্যালি করা সম্ভব। তো আমার আর ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত এতদিন হয়ে গেছে, এখন জুলাই মাস চলে, এটা হচ্ছে এপ্রিলের সময়কার ভিডিওগুলো। এখন পর্যন্ত আমাকে আর ইউনিভার্সিটিতে যেতে হয়নি, সব রকম ফর্মালিটি শেষ করেছি একদম ঘরে বসেই। তো বাসায় আসার পরে আমি ফিশ মাঞ্চুরিয়ান করছিলাম। মাঞ্চুরিয়ান বলতে ফিশটাকে আমি মাঞ্চুরিয়ানের মতো চিকেন যেভাবে কোট করে ফ্রাই করে, শ্যালো ফ্রাই করে, ওভাবে করে নিয়েছি। কোনো ভেজিটেবল অ্যাড করিনি, জাস্ট মাঞ্চুরিয়ানের যে সসটা আর ওটার সাথে একটু হানি গ্লেজ করে আমি টস করে নিয়েছি। কারণ ফিশ খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আফরাজের বাবা, আমি। তো ডিনারে আমরা এক এক সময় এক একটাই করে খাই। তো দিনটা বেশ প্রোডাক্টিভ ছিল, বোঝাই যাচ্ছে। সকালবেলা শপিং করতে গেলাম, আফরাজকে রিসিভ করলাম, অ্যান্ড দেন লাস্ট ক্লাস শেষ করে এসে বাসায় এসে আবার একটু ভিন্নধর্মী ডিনারও বানিয়ে ফেললাম। তো এই আর কি ছিল সেই দিনের কাহিনী। এবং এরপরে আমি আসলে এখন মিক্স করে আর কি একসাথে কম্বাইন করে করে ভ্লগ দেওয়ার চেষ্টা করছি। সো এই দিনের পরে আপনারা যে দিন ভ্লগটা এখানে মার্চ করেছি, সেটা অনেকটা সানি স্প্রিং চলে এসেছে। তখন আমি চুল কাটতে গিয়েছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম কানাডাতে আমি হেয়ার কাট নিয়েছি। আমি ইউজুয়ালি বাংলাদেশে থাকতেও সহজে আমি হেয়ার কাটের জন্য পার্লারে যাওয়া হতো না। তার কারণ হচ্ছে আমি একটু হেয়ার লেন্থ পছন্দ করি। আর লেন্থ রেখে যে কোনো একটা কাট দেওয়াটা পার্লারে যে এই ডিমান্ড ফুলফিল করা যায় না, এই রিকোয়ারমেন্ট ওদের যতই দেওয়া হোক ওরা সেটা মেনটেন করতে পারে না। তো আমি আমার চুল লম্বা রাখার জন্য, তারপরেও একটা সুন্দর স্টাইলিশ কাট দেওয়ার জন্য আমি সবসময় নিজেই কাটতাম। তো এখানেও সেটাই আমি নিজেই মেনটেন করেছি এতদিন। বাট এখন ফাইনালি মনে হলো যে না, আর পেরে উঠছি না, কারণ আগের মতো আসলে সেই সময় ধৈর্য কিছুই হয় না। তাই ভাবলাম যে যে কেটে আসি। আর এখানে বাই দ্য ওয়ে হেয়ার কাট খুবই প্রাইসি, খুবই এক্সপেন্সিভ। মেয়েদের ছেলেদেরও মিনিমাম তো $30 $35 লাগেই, আর মেয়েদের তার চেয়েও বেশি। যদি কেউ জানতে ইচ্ছে করে আমি কত টাকা দিয়ে কেটেছিলাম, আমি অলমোস্ট $65 দিয়ে কেটেছিলাম সেদিন। আর কাটার পরে আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে কিন্তু সবাই সবার ফেইথ, বিলিভ, এগুলোকে খুব রেসপেক্ট করে। তো আমি যেহেতু হিজাব করি, ওখানে যেহেতু ওদের হেয়ার স্টাইলিস্ট মেলও আছে, তো ওরা আমাকে সেকেন্ড ফ্লোরে প্রাইভেসি দেওয়ার জন্য আমাকে ওখানে রেখে হেয়ার কাট করিয়েছে। সো if you guys wanna maintain anything and wanna know about these things, you can definitely ask about your accommodation. So ওরা সবসময় চেষ্টা করে আপনার রিকোয়েস্টটা, আপনার অ্যারেঞ্জমেন্টটা বজায় রাখার জন্য। অ্যান্ড দেন একটা কফি ডেট ছিল একটা আপুর সাথে। তো ওখানে ইপিএলে কফি খেয়েছি আমরা। রিনি আপুর লাঞ্চ ব্রেকে আমার সাথে কথা হচ্ছিল। তো আপু আর আমি যেহেতু ডাউনটাউনে থাকি, আর আপু যেহেতু ডাউনটাউনে জব করে, আপুর লাঞ্চ ব্রেক ছিল। তো চিন্তা করলাম আমরা একটু মিট আপ করে একসাথে একটু কফি খাই, একটু আড্ডা দিই। সময়টা বেশ ভালোই গিয়েছে। এর পরের দিন হচ্ছে আফরাজকে নিয়ে আফরাজের হেলমেট কিনতে চলে গিয়েছিলাম। এটা পরের দিন না, মেবি আরও কয়েকদিন পরের কথা, কারণ দেখাই যাচ্ছে রাস্তায় এখন গ্রিন দেখা যাচ্ছে, গ্রিন গ্রাস উঠে গেছে। অ্যান্ড এটা খুবই সানি, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন, স্প্রিং ওয়েদার।
তো সামারের মতো ওরকম গরম না, ঠান্ডা না, মানে জ্যাকেট ছাড়া একটা ওয়েদার আর কি, টু বি ভেরি অনেস্ট। আর মানুষ ছাড়াও আরও যত প্রজাতি, যত প্রাণ ক্যানাডাতে দেখা যায় সেগুলো আস্তে আস্তে দেখা মিলছিল। এই যে যেমন ক্যানাডা গুস দেখছিলাম, আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম। এই সিজনে এই প্রথম দেখলাম আর কি রাস্তার মধ্যে এরকম ওরা বের হয়েছে, কারণ কিছু শীতের পাখি ছাড়া কোনো জীবজন্তুই রাস্তায় দেখা যায় না। যাই হোক, এই তো ট্রেন রাইডে করে আফরাজের হেলমেট নিয়ে খুবই এক্সাইটেড ছিল। কেনা শেষ, যেহেতু ওর সাইকেল খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবে কিছুদিন পরে, তো আমরা আগে থেকেই প্রিপারেশন নিয়েছিলাম যাতে সময় নষ্ট না হয়, ওর সামারে যাতে ও সবসময় যখন চায় তখন বাইক চালাতে যেতে পারে। তো আগে থেকেই হেলমেটটা কিনে আমরা প্রিপেয়ার হয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো হচ্ছে, যদি ভুল না বলে থাকে তাহলে অ্যাপেল ফ্লাওয়ার। এখানে কুল বড়ইয়ের মতো সাইজের ক্র্যাব অ্যাপেল বলে প্রবাবলি, ওই অ্যাপেলগুলোর ফ্লাওয়ার হচ্ছে এগুলো। মানে দেখতে অনেকটা চেরি ফ্লাওয়ারের মতো দেখতে হলেও বেলি ফুলের মতো দেখতে হয়, খুবই সুন্দর ঘ্রাণ এবং অসাধারণ দেখতে। এগুলোর গাছের মধ্যে একদম কুল বড়ইয়ের মতো ছোট ছোট অ্যাপেল হয় এক ধরনের, যেটা দিয়ে জ্যাম তৈরি করা যায়। দেখেন, বাগান বিলাসের মতো দেখা যায়, কিন্তু কিন্তু চমৎকার বেলি ফুলের মতো ঘ্রাণ আসে। আর এগুলো হচ্ছে অ্যাপেল ফ্লাওয়ার। তো আমরা আমাদের রেগুলার যে স্টেশন ওখানে আর নামিনি, আমরা একটু আগে ডাউন টাউনের যে ম্যাকওয়েন স্টেশনটা আছে সেখানে নেমে গেলাম রজার্সের পার দিয়ে। আর এটা ছিল ওইসব দিনগুলোর একটা, যেদিন কিনা অয়েলার্সের খেলা চলছিল। মানে এখানে হকি খুবই খুবই পপুলার একটা গেম, এবং ওই দিন ডাউনটাউন একদম জমজমাট থাকে, একটা ফেস্টিভ লুক থাকে, মানুষ দিয়ে ভরা থাকে। এখানে রাস্তাঘাটে মানুষ একই রকম জার্সি পরে হাঁটে, দেখতে খুবই ভালো লাগে। এরপরে আমরা ডাউনটাউন একটু ঘোরাফেরা করছিলাম, পরে আমরা হঠাৎ করে মনে হলো যে এখন রাত হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে, তো এখন আর বাসায় যেয়ে কোনো ডিনার করব না। এখানে কসমিক পিৎজা নামে একটা শপ আছে, যেটা কিনা হালাল সব কিছু, চিকেন পিৎজা অ্যান্ড এভরিথিং, শর্মা সব কিছুই হালাল। তো আমরা চিন্তা করলাম যে এখানে একটা জায়ান্ট শর্মা আছে, র্যাপ আর কি, সেটা নিলাম। আফরাজ ফ্রাই পছন্দ করে, ফ্রাইজ নিলাম ওর জন্য। তো ইউজুয়ালি এখানের পিৎজাটা আমরা খাই, তো আমরা ওই দিন এগুলো দিয়ে আমাদের ডিনার সেরে ফেললাম যাতে বাসায় গিয়ে কিছু করতে না হয়। এই যে দেখতেই পাচ্ছেন যে অর্ধেক অর্ধেক করায়েন, কত জায়ান্ট একটা শর্মা, আমি পুরোটা শেষ করতে পারিনি, ওই অর্ধেকেরও বাকিটা আমি ওকে দিয়ে দিয়েছি। আর এই যে দেখা যাচ্ছে রাস্তাঘাটে কত মানুষ, সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে গেম দেখার জন্য। অয়েলার্সের জার্সি পরা। আমাদের সিটি মার্কেটে একটু কাজ ছিল, টুকটাক কিছু গ্রোসারি কেনার ছিল, তো আমরা একটু মার্কেটেও ঢু মেরেছি। এই আর কি ছিল আজকের ব্লগ। আর সামনের ব্যাকলগগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, বাই।